এই তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে নিজের রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল শুক্রবার, সেদিন আপনাদের ভাইয়ার ছুটি থাকলেও কিন্তু আমার কোনো ছুটি ছিল না। ছেলেরা সারা সপ্তাহ কাজ করার পরেও তাও সপ্তাহে একদিন তাদের কপালে ছুটি জুটে, কিন্তু আমাদের মেয়েদের সারা মাস সারা সপ্তাহ একইভাবে কাজ করতে হয়। আমার মনে হয় সারা সপ্তাহের ভিতরে এই শুক্রবার দিনটাই মেয়েদের সবচেয়ে বেশি কাজ থাকে। তাদের পছন্দ মতো রান্না করতে হবে। তারা 2-3 ঘন্টা পর পর বলবে এটা খাবো, এটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দিতে হবে। যাই হোক, এগুলো করতে মন্দ লাগে না, ভালোই লাগে। আজকে আপনাদের ভাইয়ার আবদার ছিল যে গরুর মাংস রান্না করো আর পোলাও রান্না করো। সে বলেছে যখন রান্না করতে হবে, এই তো আমি রান্না করতেও চলে এসেছি। তবে আজকে আমি ভাবছি গরুর মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করব। মাংস রান্না করার জন্য এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি একটু দুধ নিয়েছি, দুধের ভিতরে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে টক দইয়ের মতো ফ্লেভার আসে। গরুর মাংসের ভিতরে এই দুধ দেওয়ার কারণেই কিন্তু মাংসটার টেস্ট আলাদা আসবে, অন্যরকম একটা মজা লাগবে মাংসটা খেতে। আমার কেন জানি একই রান্না একই রকম ভাবে রান্না করতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করি, দেখি কেমন লাগে। যাই হোক, আমি যেটাই রান্না করি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে মশলাটার সাথে সুন্দরভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নায় আপনি যত বেশি কষাবেন সেটা খেতে তত বেশি মজা লাগবে। এই তো আমার মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমি আরেকটু কষাবো, তারপরে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। মাংস রান্না মজা হওয়ার ছোট্ট একটা টিপস আছে। আমি যখনই মাংস রান্না করি তখনই আমি ঝোলের পানিটা গরম দেওয়ার চেষ্টা করি। গরম পানি দিলে মাংসটা খেতে অনেক মজা হয় আর মাংসটা রান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় এই জিনিসটা প্রায় সবাই জানে, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মাংস রান্নাটা আমার প্রায় মাঝামাঝি এই পর্যায়ে এসে এখন আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিলে মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়। মাংসটা ওদিকে আমার হতে থাক, এদিকে আমি পোলাওটা বসিয়ে দিব রাইস কুকারে। পোলার চাউল আমার শেষ হয়ে গেছিলো। আপনাদের ভাইয়া 1 কেজি পোলার চাউল এনেছিল, সেটা আমি বক্সে নামিয়ে নিলাম। সামান্য গরু মাংস রান্না করতে গিয়ে তো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছিল। রান্নাঘরে এত পরিমাণে গরম যা বলার মতো না। আমি শুধু ভাবতেছিলাম যে আমি রান্নাঘর থেকে কখন বের হব, এই জন্য আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম। আমি ভাবতেছিলাম শর্টকাটে কিভাবে রান্নাঘর থেকে রান্নাটা করে বের হয়ে আসা যায়। আমি তো আজকে আপনাদের ভাইয়াকে বলেই দিয়েছি যে এই গরম যতদিন থাকবে তুমি 1 পদের সে 2 পদের তরকারি কখনোই সামনে পাবা না। এত গরমে রান্নাঘরে টেকা যায় না ভাইরে ভাই, এত গরম। তাকে আমি এভাবেই বলতেছিলাম। সে বলেছে ঠিক আছে, তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি আমাকে 1 পদের তরকারি রান্না করে দিও। যাক, জামাই আমার শেষমেশ কষ্টটা বুঝেছে। সে বেচারা আমাকে বলেছে তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি যতটুকু পেরো ততটুকুই আমার জন্য রান্না করো। এই যে মেয়ের বাপের কাণ্ড দেখুন, তার মেয়ের জন্য সুন্দর কিউট একটা জুতা কিনে এনেছে বাসায় পরে থাকার জন্য। তার মেয়ে নাকি এটা বাসায় পরে থাকবে। এই জুতোটা এতটা সুন্দর ছিল, ফোনে জানি কেমন জানি লাগতেছিল, কিন্তু বাস্তবে জুতাটা অনেক কিউট। আমার মেয়ে পায়ে দিলে অনেক সুন্দর লাগবে তাকে। এই তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার পরে আমরা দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। এটা বিকালবেলার ভিডিও ছিল। বিকালবেলায় আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। মিষ্টিটা খেতে অনেক মজা ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।